নিশ্চয়ই কারো চোখ এড়ায়নি বিষয়টা। সাকিব আল হাসান তার হেলমেটের ফিতা কামড়াচ্ছেন, তবে এক বা দুই বল ব্যাটিং করেই যে থেমে গেছেন তা নয়, বেশ খানিকটা সময় এই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। এরপর দলের হাল ধরতে নামেন সাকিব আল হাসান। স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ৪০ রান, মাথার উপর পাহাড় সমচাপ। তখন সাকিবের সঙ্গী লিটন দাস। বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় থাকা সাকিবকে খুঁজে নেয় ক্যামেরার লেন্স। তখন ধরা পড়ে দাঁত দিয়ে হেলমেটের ফিতা কামড়ানোর বিষয়টি। মিস্টার ৭৫ এর এমন দৃশ্য কিছুটা অবাক করে টাইগার ভক্তদের। ঘটনার ব্যাখ্যা খুঁজতে থাকেন নেটিজেনরা। এর মধ্যেই কমেন্ট্রি বক্সে থাকা দীনেশ কার্তিককে টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এ ঘটনার এক ব্যাখ্যা দেন। তামিম আমাকে বলেছে খেলার সময় মাথার পজিশন ঠিক রাখতেই এই কাজটা করেছে সাকিব, যেন লেগ সাইডে বেশি সরে না যায়, সেটা নিশ্চিতের চেষ্টা চলছে। তবে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারেননি সাকিব। ইনিংসের ৩১তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে দায়িত্বজ্ঞানহীন শটে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। বিপদের মুহূর্তে লিটন দাসের আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। ধারাভাষ্যের সময় জানিয়ে চরম সমালোচনা করেছেন তামিম। সাকিবের রিভার্স সুইপ দেখে খুবই অবাক হয়েছি। সে এই শটটা কমই খেলে থাকে। তাছাড়া এমন একটা পরিস্থিতিতে দল যখন বিপদে, তখন এমন শটে আউট হওয়া অনেক প্রশ্নের জন্ম দিবে। বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার, একজন সুইপ, অন্যজন রিভার্স সুইপ করতে গিয়ে আউট, এটা দৃষ্টিকটু। লিটন এর আগে এই শটে রান করেছে, কিন্তু এবার তার শটটা ঠিকঠাক হয়নি। তামিমের মতো সাকিব লিটনদের দুর্বল শট নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন দীনেশ কার্তিকও। তাজিন খন্দকার, সময় সংবাদ।